স্বামী কাবাব, যেটা কিনা আপনি খালিও শুধুমাত্র সস দিয়ে খেতে পারবেন। এটা খেতে কিন্তু কোনো বোর ফিল হয় না বা কোনো অনীহা আসে না। এরপরে এটা পোলাও, বিরিয়ানি অথবা পরোটার সাথে কিন্তু বেশ জমে যায়। আর আমার কাছে কেন যেন কোনো দাওয়াত দিলে যখন পোলাও রোস্ট তৈরি করে, যদি এই কাবাবটা না থাকে, আমার কাছে কেন যেন দাওয়াতটা ইনকমপ্লিট মনে হয়। তো আশা করব আজকের ভিডিওটা আপনারা পছন্দ করবেন। এটা এতটাই সহজভাবে আমি আপনাদের সাথে তৈরি করে দেখিয়েছি যে অবশ্যই এটা আপনারা খুব সহজে বাসায় বানাতে পারবেন। আর এটা কিন্তু খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি এখানে শেয়ার করব একটা স্বামী কাবাব অথবা চিকেন কাবাব, যেটা কিনা খুবই সহজ কিন্তু অনেক মজা একটা খাবার। তো এখানে আমি কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি কিছু ব্রেস্টের নিয়েছি আর কিছু হাড় সহ আমি এখানে চিকেন নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে। এরপর এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি গোটা। এখানে এগুলোকে আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। চিকেনগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। আর বুটের ডালটাকে আমি 1 ঘন্টার মতো পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে আমি সবগুলোকে প্রেসার কুকারে দিয়ে এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতন রসুন বাটা, 1 চামচের মতো দিয়ে দিব আদা বাটা, 1 চামচ দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ বাটা, 1/2 চামচের মতো দিব আমি হলুদের গুঁড়ি, প্রায় 2 চামচের মতো দিব এখানে আমি লাল মরিচের গুঁড়ি। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতন জিরার গুঁড়া, এরপর দিব 2টা তেজপাতা, তারপরে দিব দারচিনি, একটা লম্বা খাল দিয়েছি, 4-5টা দিব এলাচি, 10-12টা দিব গোলমরিচ, এরপরে দিব সামান্য একটা জায়ফলকে ভেঙে, ছোট একটা জায়ফলকে ভেঙে 4 ভাগের 1 ভাগ দিব, সামান্য জয়ত্রী, আর দিয়ে দিব 1 চামচের মতন গোটা জিরা। আমি এখানে একটু গোটা জিরাটা দিয়েছি কেননা কাঁচা জিরার একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর দিব পরিমাণ মতো তেল আর দিব পরিমাণ মতো লবণ দিয়ে এগুলাকে আমি ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিব। কেননা এটাকে আমি আর কষাবো না, আমি ডাইরেক্ট কিন্তু এটাকে আমি প্রেসার কুকারে কুক করে নিব। তাই আমি ভালো করে একটু হাতে ভালো করে মাখিয়ে এখানে আমি সামান্য একটু হাত ধোয়া জাস্ট পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু বেশি দিবেন না, তাহলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর বুটের ডালগুলো কিন্তু একদম গলে যাবে। এখানে আমি বেশি পানি দিব না। এরপরে প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে আমি চুলাতে বসিয়ে জাস্ট 3টা সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। প্রেসার কুকারটা ঠান্ডা হলে আমি ঢাকনাটা খুলে আমি ডালটাকে দেখবো আমার ডালটা একদম পারফেক্টলি কুকড হয়েছে, না গলে নাই না শক্ত আছে, একদম পারফেক্টলি কুকড। এরপর আমি হাড় থেকে মাংসগুলোকে চুটিয়ে আমি ডাল আর ব্লেন্ডারে দিয়ে মাংসগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। অবশ্যই কিন্তু একটু ভালো করে ব্লেন্ড করবেন, এতে করে কিন্তু আপনার কাবাবটা অনেক বেশি ভালো হবে। তো আমি একটা প্লেটের মধ্যে আমি আমার কাবাবের কিমাগুলোকে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অফ ক্যামেরাতে কিছু বেরেস্তা করে নিয়েছিলাম। বেরেস্তাটা অবশ্যই আপনারা দিবেন, কাঁচা পেঁয়াজটা না দিয়ে। তো বেরেস্তা কিন্তু আমার খুবই মচমচে হয়েছে। তো এরকম করে বেরেস্তা যদি আপনি কাবাবে ইউজ করেন, আপনার কাবাবটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি একটা বোলের মধ্যে আমি কিমাগুলোকে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব অনেকগুলা পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব ডিম। ডিমটা অবশ্যই এখানে দিবেন। আর কেউ যদি ডিম দিতে না চান তাহলে কিন্তু আপনারা কিন্তু পাউরুটির গুঁড়া অথবা বিস্কুটের গুঁড়াটা দিতে পারেন। কিন্তু আমি বলবো ডিমটা অবশ্যই দিবেন, এতে করে এটা আপনার বাইন্ডিংয়ের কাজ করে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো আমি 2টা ডিম দিব এখানে। 2টা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে এখানে আমি প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে নিব। আর আমি হাতেও একটু তেল লাগিয়ে নিব, নিয়ে আমি ভালো করে যতটুকু আপনারা পছন্দ করেন ওই শেপ দিয়ে আপনি কাবাবগুলোকে শেপ করে রেখে দিবেন। আপনারা কিন্তু এরকম করে চাইলে ডাইরেক্ট ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, ওইটা আপনার ফ্রোজেন হবে। কিন্তু আমি কিছু এখানে ফ্রোজেন করেছি আর কিছু এখানে আমি ফ্রাই করব। তো আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি কাবাবগুলোকে দিয়ে আমি এপিট এপিট ভালো করে লাল হলে ভেজে তুলে নিব। বাস হয়ে গেছে আমার অনেক মজাদার স্বামী কাবাব। অবশ্যই কিন্তু এটা আপনারা বাসায় চেষ্টা করবেন তৈরি করতে। এই কাবাবটা কিন্তু খেতে খুবই বেশি মজা হয়। এটা কিন্তু আপনারা নাস্তার সাথেও তৈরি করতে পারেন, বিকালে স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন। আর পোলাও বিরিয়ানির সাথে তো এটা তো জমে যায়, এটা নিঃসন্দেহে। তো আশা করবো আজকের ভিডিওটা সবাই পছন্দ করবেন আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।